মানুষ মারা যায় কিন্তু ভালোবাসা মরে না, কারণ ভালোবাসা অমর, ভালোবাসা পবিত্র, ভালোবাসা স্নিগ্ধ। যুগে যুগে কালে কালে অনেক কবি সাহিত্যিক ভালোবাসা নিয়ে অনেক ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু কেউই শেষ ব্যাখ্যা দিতে পারেননি, কারণ ভালোবাসার কোনো শেষ নেই, তাই শেষ ব্যাখ্যা হয় না। ভালোবাসা যুগে যুগে কালে কালে নতুন হয়ে ফিরে আসে। যদি সৃজিতা আর বিবেকের মতো ভালোবাসা হয়, মানুষ মারা যায় কিন্তু ভালোবাসা স্বর্ণাক্ষরে রয়ে যায় পৃথিবীর বুকে। সবাই মনে করে, সবাই সেই ভালোবাসাকে শ্রদ্ধার চোখে দেখে। দুঃখজনক, ঘটনাটা খুবই দুঃখজনক। সৃজিতার বিবেকের কাহিনীটা সবাই তোমরা জানি। তো এইরকমই একটি দুঃখজনক কাহিনী বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমাদেরই এক এলাকার ভাতিজি হয়, ওর কাহিনীও না সেম এদের মতোই অনেক দুঃখজনক। ভালোবাসা স্নিগ্ধ, ভালোবাসা পবিত্র, ভালোবাসা অমর। কিছু কিছু ভালোবাসা অমর অমর। তো আমি যার কথা বলছি সে হচ্ছে আমাদের এক ভাতিজি হয় আমার এলাকার। তো ওর বাবা ওর জন্য হুজুর রেখেছে, মসজিদে এক হুজুর রেখেছে, মুয়াজ্জিম রেখেছে। তো হুজুরকে না ওর পছন্দ হয়ে গেছে। হুজুরকে পছন্দ ১-১.৫ বছর পড়ানোর পরে পছন্দ হয়ে গেছে। কেমনে কেমনে জানি হুজুরেরও ওকে পছন্দ হয়ে গেছে, দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেছে। তো বিয়ের কথা বলছে, যখন জানাজানি হয়েছে ঘটনাটা, বিয়ের কথা বলছে পরে মেয়ে বলছে মাকে যে আমি ওর কাছে বিয়ে বসবো। মা মেনে নেয় নাই, বাবা মা মেনে নেয় না আর কি, কারণ মেয়েরা খুব বড় লোক, কোটিপতির মেয়ে, আর হুজুর তো মসজিদের একজন মুয়াজ্জিম, এর কাছে কেমনে বিয়ে দেয়। তো ওকে মেরে ধরে মানে বরিশালে ছেড়ে বরিশাল পাঠায় দিছে মেয়ের বাবা। তো মেয়েটা সেই মসজিদ থেকে ঠিকানা নিয়ে মানে যে চাকরি করতো যেখানে, ঠিকানা নিয়ে সে ঠিকানা মোতাবেক ছেলেদের বাসায় চলে গেছে। বাসায় চলে যাওয়ার পর মেয়ের ছেলের বাবা মা ভাবলো যে এত দূর থেকে একটা মেয়ে এসে পড়ছে, মান সম্মান তো গেছেই ওর বাবার মার, এখন এই মেয়েটা যদি ফেরত দেই, এখানে বিয়ে দিলেও কষ্ট হবে, একটা সম্মানহানি হবে। তো মানে আল্লাহ আল্লাহ লোক তো, হুজুর মানুষ, ওদের মন তো অন্যরকম, মেয়েটাকে রেখে দিছে। তারাই হুজুরা নিয়ে বিয়ে টিয়ে করায় দিছে। করায় দেওয়ার পরে মেয়ের বাবা আবার এখান থেকে অনেক লোক নিয়ে বরিশাল চলে গেছে ওই ঠিকানা নিয়েই। বরিশাল চলে যেয়ে মানে এখন যাদের এলাকায় গেছে তাদের ছেলেকে তো কিছু বলতে পারে না, তার মেয়েকে মানে পুরাটা এলাকা, মেয়েটা গ্রাম দেশ তো, পুরা এলাকা দৌড়াইছে মেয়ের পিছে। ২০-২৫ জন গেছে, মেয়েকে তো ধরতে পারে না। মেয়ে বলে আমি যাব না, সেই মেয়ে পুকুরে ঝাঁপ দিছে। পুকুরে ঝাঁপ, মেয়ে পারে না সাঁতার, পুকুরে ঝাঁপ দিয়েছে। বাবা চিন্তা করলো যে এখন আমার মেয়ে মেরে ফেলবো, তো বাবা বাদ দিয়ে দিল, তুই যাবি না? না আমি যাবো না, ডুবে চলে যা, মরে যাচ্ছে। তারপর বলে আমি যাব না। তো মেয়েকে রেখে বাবা চলে আসছে, তুই আর আমার বাড়িতে জীবনে পাড়া দিবি না, তুই আমার মেয়ে না। তার আমি তেজ্য করলাম বলে বাবা রাগটা করে চলে আসছে, যাদের নিয়ে গেছে সবাইকে নিয়ে চলে আসছে। তো ওদের না ভালোই সংসার চলছে। ১.৫ বছর পরে শুনে হুজুরটা, ওর হাজব্যান্ড, হুজুরের ক্যান্সার হয়েছে। ক্যান্সার হওয়ার এটা শোনার পরে মেয়ের বাবা মা তো মন তো নরম হয়েছেই। তো জামাই তো তো বলছে যে জামাইরে নিয়ে আইসা পর বাসা, এখানে এসে বাবার বাড়ি ট্রিটমেন্ট করেছে, কিন্তু হাজব্যান্ড বাঁচেনি। লাশ নিয়ে বরিশাল গেছে। যেদিন লাশ নিয়ে মানে যখন বেঁচে ছিল, সৃজিতা যা করেছে ওর হাজব্যান্ডের জন্য, বিবেকের জন্য, এর থেকে কোনো অংশ কম করেনি। এই মেয়ে যা করেছে, মানে ওর ভালোবাসা অমর, ওর ভালোবাসা কখনোই মরবে না। তো যাই হোক, অনেক বড় হয়ে যাবে ওই কাহিনী যদি বলতে যাই, ওগুলো নাই বললাম। তারপরে যখন লাশটা নিয়ে মাটি দিয়ে দেওয়া হয়েছে, গ্রাম দেশের বাড়ি ঘর তো গাছগাছলি, যেখানে মাটিটা দিছে, ওই রাত্রে থেকে মেয়েটা কবরস্থানে বসা। ৭ মাস, ৭.৫ মাস হয়ে যাচ্ছে, কবর থেকে কেউ আনতে পারে না। কোনো রকম ঘরে নিয়ে যায়, কয়টা ভাত খায়, গোসল টোসল করে ওয়াশরুমে গেলে যায়, না গেলে পাগলের ভেসে একদম যায় কবরের সামনে বসে থাকে। আমার স্বামী এদিকে, আমি ঘরে যেয়ে কী করব, কেউ নিতে পারে না, যেই যায় না বোঝাতে সেই আবেগে আপ্লুত হয়ে যায়। মেয়ের কান্না দেখে ওকে ঘরে নিতে পারে না, ওই কবরের সামনে থেকে এক পা সরাতে পারে না। আমার স্বামী এইখানে শুয়ে রয়েছে এভাবে। ৭.৫ মাস হয়ে যাওয়ার পরে শ্বশুর শাশুড়ি চিন্তা করলো, বাবা মাও নিতে গেছে, যাবে না এই মেয়ে, না আমি ঢাকায় যেয়ে কী করব, আমার স্বামী এদিকে, আমি ঢাকায় যেয়ে কী করব। কত স্বামী তো মারা গেছে, না ও মারা যায় নাই তো, প্রত্যেক দিন আমার সাথে কথা বলতেছে, আমি তো দেখতেছি ওরে, ও মানে কথা বলতেছে, এগুলোই বলে মেয়েটা। তো শ্বশুর শাশুড়ি চিন্তা করলো, মেয়ে যখন এমন করে, এক কাজ করি, ছোট ছেলে দিয়ে বিয়ে করায় রাখি।
ছোট ছেলে দিয়ে দেবর দিয়ে বিয়ে করাবে, বিয়েতে তো রাজি হয় না মেয়ে। না 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 আমি বিয়ে বসবো, এই যে আমার স্বামী আছে তো, আমি আবার বিয়ে বসবো কেন? সেই মেয়েকে বহুত কিছু বলে বুঝিয়ে টুঝিয়ে যে তোকে তো রাখতে হবে না, বাবা মা নিয়ে যাবে, এই কথা বলে বুঝিয়ে বিয়েটা করায়। বিয়ে করালে কি হবে, দেবরের চোখে দেখে ওর কবরের মধ্যে ওইটা কি স্বামী বলে, যে আমার এই যে আমার স্বামী। মেয়েকে তো ঠিক করাতেই পারে না, আবার এইখানে এই স্বামীটার ওকে বোঝাতে আবার 1-1.5 বছর লেগেছে। 1-1.5 বছর লেগেছে ওকে বোঝাতে, তোমার হাজবেন্ড মারা গেছে, এখন আমি তোমার স্বামী। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এখন মেয়েটা ভালোই আছে। কিন্তু ও যে কষ্টগুলো করছে না, এখন ভাই তো জানে, এখনও কবরে যে শুয়ে রয়েছে না তাকেই স্বামী বলে। এখন ভাই তো কি করবে? ভাবি এত পাগল, ঘুমের থেকে উঠে আগে যাবে কবরে। কি বলে নিজে নিজে, কি বলে কবরে আল্লাহ পাক জানে কি বলে। আবার ঈদের দিন ঘুমের থেকে উঠে, দেবর তো স্বামী, এখন দেবরকে সালাম করবে না, কবরে যাবে আগে সালাম করতে হাজবেন্ডকে, বলে ওইটাই আমার স্বামী। তো কিছু কিছু ভালোবাসা বন্ধুরা, মানুষ মারা যায়, ভালোবাসা অমর হয়ে থাকে, তাই না?